চরখিদিরপুর ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি বিচ্ছিন্ন গ্রাম, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া না থাকলেও গ্রামটি গড়ে উঠেছে এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি হিসেবে। দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা চলে গেলাম চরখিদিরপুর। তো কিভাবে গেলাম এবং কি কি দেখতে পেলাম তা থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যালো বিউটিফুল পিপল, তো আজকে আমরা যাচ্ছি চরখিদিরপুর, বাংলাদেশের একটি প্রত্যন্ত বিচ্ছিন্ন গ্রাম, যেটা পদ্মা নদী পার হয়ে আমরা যাব। তো আমাদের এবারে ট্যুরে আমাদের সাথে আছে আমি সৌরভ, জাবের, জুবাইর, সামিউল। রাজশাহী বাস স্টেশন অথবা ট্রেন স্টেশন থেকে প্রথমে সরাসরি চলে আসবেন টিবাদ অথবা পদ্মা গার্ডেনে। পদ্মা গার্ডেন থেকে খিদিরপুর বেশি কাছে হলেও আমরা নৌকা নিলাম টিবাদ থেকে, কারণ আমাদের ট্রলারে ঘোরারও কিছুটা ইচ্ছা ছিল। আমরা 4 জন ট্রলার ভাড়া করলাম 400 টাকায়, তবে পদ্মা গার্ডেন থেকে 25 অথবা 30 টাকায় ট্রলার পেয়ে যাবেন। ব্রহ্মত্তা পদ্মা পাড়ি দিয়ে আমাদের যেতে হবে চরখিদিরপুর। যেহেতু শীতকাল তাই নদী ছিল একদম শান্ত, তবে শীতকাল হলেও রোদে বেশ গরমই লাগছিল। প্রায় 45 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ওপারে। তবে আমাদের যাত্রা শেষ নয়, কেবল শুরু। তো আমরা নামলাম অলরেডি পদ্মার চরে। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের পুরো জায়গাটা জনমানবহীন, পিছনে খালি কয়েকটা নৌকা আছে। আর যদি আমি চারপাশটা দেখাই, চারপাশে কোথাও কোনো মানুষ নাই, একদম আমরাই আছি, ফাঁকা জায়গা। বালির ভিতর দিয়ে হাঁটছি, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো গাছপালা, না আছে কোনো মানুষজন, অর্থাৎ আর কি জীবনের কোনো ছোঁয়াই নাই এখানে। তো আমরা হাঁটছি ধুধু মরুভূমির ভিতর দিয়ে। এটা রাজশাহীর মরুভূমি। জানুয়ারি মাসের প্রচন্ড শীতে আমরা এখন গরমে ঘামছি। অনেকটা পথ আমরা হেঁটে এসেছি। এই যে দেখুন, এই জায়গাটাতে বোঝা যাচ্ছে জোয়ারের পানি ছিল, কিন্তু এই মুহূর্তে আর কি জায়গাটা কর্দমাক্ত। আমরা মাঝামাঝি একটা জায়গায় এসে ফেসে গেছি। এই যে এখন আমরা এমন একটা জায়গায় আছি, হয় আমাদের অনেকটা দূর ঘুরে যেতে হবে, না হলে এই পানিটুকু পার হয়ে যেতে হবে। এখন প্রত্যেকেরই পায়ে জুতা, এখন এই অবস্থায় যাওয়াটা খুব কষ্টসাধ্য হবে আমাদের জন্য। তো আমাদের আর কোনো ওয়ে নাই, এখন আমাদের এই পানিটা ঝাঁপিয়ে তারপরে যেতে হবে। জুতা খোলা ছাড়া আর কোনো ওয়ে নাই। এটাকে বলে চোরাবালি। কিন্তু আমি তো ওই দিক দিয়ে যাবো না, আমি তো ওই দিক দিয়ে, কারণ ওই দিক দিয়ে একটু বেশি উঁচু আছে, সাথে সাথে ওই দিক দিয়ে একটু ভয়ঙ্কর আছে। তো এইখান দিয়ে আর কি হাঁটাটা বেশ কষ্টসাধ্য হচ্ছে। তো কেউ চাইলে খিদিরপুরে বিয়ে করতে পারেন, তার জীবনটা একদম পুরো নিঃশেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, পুরো বন্ধ হয়ে যাবে। মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আসলে হাঁটা ছাড়া উপায় পাচ্ছি না, জন্য আমরা হেঁটে যাচ্ছি। যদি হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো, কাছাকাছি আছি আমরা ভাই, সুইজারল্যান্ডের। ভাই কেউ আমার বাদ দে। তো অবশেষে আমরা মানুষের দেখা পেলাম, মানুষের সাথে কিছু গরু এবং ভেড়ার দেখাও পেলাম। আমরা অলরেডি 2 ঘন্টা হেঁটেছি, আরো 30 মিনিট আমাদের হাঁটতে হবে। তবে ধীরে ধীরে গ্রামের সৌন্দর্যগুলো আমাদের সামনে পড়তে শুরু করলো। আমরা চারের কাছাকাছি চলে আসছি। এবার এই 4টা পার হলে আমরা চরখিদিরপুর চলে যাব। হ্যাঁ এবার ঠিক আছে। হাই, আমরা আছি মিনি সুইজারল্যান্ডে। এই ভাই আমার হাই গাইস, খুব আরাম পাচ্ছি। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গায় আমরা আছি। তো আমরা অবশেষে একদম চরখিদিরপুরের কাছাকাছি চলে আসছি। সামনে এগিয়ে যাচ্ছে সামিউল। নদীর পাড়ের ভিউটা ছিল আসলে অসাধারণ। এই একটি জায়গায় বসে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন। প্রত্যেকেই ছিল খুব ক্ষুধার্ত, কিন্তু এখানে কোনো খাবার হোটেল নেই, তাই একটি মুদির দোকানে যা পেলাম আমরা তাই খেয়ে নিলাম। দোকানে আমরা পাইছি যে কেক আর লাড্ডু, এই দিয়ে আমাদের দুপুরের খাবার শেষ করতে হবে। অতীতে চরখিদিরপুরের আয়তন ছিল প্রায় 4000 হেক্টর, কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 40 হেক্টরে, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। আয়তন কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ পদ্মার নদী ভাঙন। এখানে এমন অনেক পরিবার আছে যাদের 4 থেকে 5 বার বসবাসের স্থান পরিবর্তন করতে হয়েছে। আর যেহেতু পিছনে ভারতের বর্ডার, তাই পিছনের দিকে বসবাস করারও কোনো সুযোগ নেই। তাই জনসংখ্যা 12,000 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 3,500-এ। এখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো হাসপাতাল, নেই কোনো বাজারঘাট, তাই এখানকার মানুষের ভোগান্তিরও কমতি নেই। যাই হোক, এবার আমরা অগ্রসর হচ্ছি ভারত বাংলাদেশের সীমান্ত রেখার দিকে।
তো এই মুহূর্তে আছে আমরা বাংলাদেশ ভারত সীমান্তে। আমার হাতের সামনে যে নেম প্লেটটি এখানে দেখতে পাচ্ছেন, আমার হাতের এই সাইড হচ্ছে ভারত আর এই সাইড হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই মুহূর্তে আমি আছি ভারতের মাটিতে, আর এখান থেকে ঠিক এখানে গেলে আমি চলে আসলাম বাংলাদেশের মাটিতে। ওই সাইড হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর এই সাইড হচ্ছে চর কিদিরপুর, যেটা রাজশাহীর অন্তর্ভুক্ত। তো এই মুহূর্তে আমরা চলে আসছি ভারতে। ও ভাই আমরা চলে আসছি ভারতে। আমার এই মানে খুবই মানে ইউনিক একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। বর্ডারের দুই পাশে একই রকমের ফসলি ক্ষেত, একই আলো বাতাস, একই আবহাওয়া। হয়তো এ পাশের পাখি উড়ে গিয়ে ও পাশের ডালে বসবে, কিন্তু মানচিত্রে আলাদা দুটি দেশ। বলো, তোমার নাম কি? রোহান, তোমার? অনেক, তোমার? আব্দুল্লাহ মাহিম। তোমরা কি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? আমি শিশু। তুমি? শিশু। আর তুমি? ওই স্কুলটা কোথায় তোমাদের? যদিও স্কুলটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তবে এখনো যেন 1965 সালে এটি পড়ে আছে। শিক্ষকরা নিয়মিত আসেন না, তাই ক্লাসও হয় না। এখানে প্রতিটি বাড়িতে আপনি আর কিছু দেখতে না পেলেও অবশ্যই কিছু গরু দেখতে পাবেন। গবাদি পশু পালনে এখানে জীবিকার সবচেয়ে বড় উৎস। তো সর্বোপরি এই বিষয়টা লক্ষণীয়, এখানকার বাসিন্দারা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফেসবুক ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন।